আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, আল্লাহ পাক মানুষের অন্তর থেকে ইলমকে টেনে বের করে নেবে না, মিনাল ইবাদি ওয়ালাকি ইয়াকবিদু বিকবজিল উলামা। বরং আলেম ওলামাদের মৃত্যুর কারণে, হাক্কানি আলেম ওলামাদের মৃত্যুর কারণে আল্লাহ ইলমকে তুলে নেবে। হাক্কানি আলেম ওলামারা মারা যাবে, হাক্কানি আলেম ওলামাদের মারা যাওয়ার মাধ্যমে ইলম উঠে যাবে। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, আল্লাহ নবী বললেন, যখন এমন করে যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, আলিমান তাখাযান নাসু রুসান জুহালা, মানুষ তখন মূর্খদেরকে আলেম বানাবে, মূর্খদেরকে নেতা বানাবে, মূর্খদেরকে মূর্খ আলেমদের নেতা বানাবে। এমন করে ফাসইলু ফাফতাউ বিগাইরি ইলমিন, তাদেরকে যখন কোনো আপনার জিজ্ঞাসা দ্বীন ইসলাম সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, মাসলা মাসাইল সম্পর্কে ওই মূর্খ আলেমদের যখন জিজ্ঞাসা করা হবে, বিগাইরি ইলমিন, তারা তখন বিনা ইলমে উত্তর দেবে, বিনা ইলমে ফতোয়া দেবে, বিনা ইলমে তারা ফতোয়াবাজি করবে। আজকালে অনেক আলেম বেরিয়েছে, আজকে অনেক দল, আজকালে অনেক আলেম বেরিয়েছে, ওই সকল আলেমদেরকে যখন ফতোয়া জিজ্ঞাসা করা হয়, তারা বিনা ইলমেই ফতোয়া দিয়ে দেয়, অমুক কাফের, তোর বাপ কাফের, মা কাফের, 14 গোষ্ঠী কাফের। এটা করা জায়েজ, ওটা করা না জায়েজ। এটা করা যায়, ওটা করা যায়, বিনা ইলমেই ফতোয়া। রাসূল বলেছে কিয়ামতের পূর্বে ইলম উঠে যাবে, হাক্কানি আলেমরা মারা যাবে, তাদের মাধ্যমে ইলম উঠে যাবে। আস্তে আস্তে হাক্কানি আলেম আর থাকবে না, হাফেজ আলেম বহুত থাকবে, কিন্তু আলেমের মধ্যে ইলম থাকবে না। আর ওদেরকে ওরা সব বসার জায়গা দিয়েছে ওদেরকে, ঠিক আছে। আর হ্যাঁ, যে কথা বলছিলাম, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার মুরিদদের বলছেন যে এমন একটা সময়ে আমরা উপস্থিত আছি, এই সময়েতে আপনার ইলম চর্চা কমে গেছে, ইলম চর্চা, জ্ঞান শিক্ষা কমে গেছে। তখন যদি ইলম চর্চা কমে যায় তো এখন কি পরিস্থিতি? ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির সময়ে ইলমের চর্চা কমে গেছে, এখন বুঝতে পারছেন তো, আলেম থাকবে অনেক, সব আলেমের জন্য ওয়াজ শুনতে যাবেন, কথা বুঝতে পারছেন? সব আলেমদের ওয়াজ শুনতে, হাক্কানি আলেম ওলামাদের ওয়াজ শুনবেন, তাদের আকীদাটা গ্রহণ করবেন। আপনি অন্য আলেমদের এই সেলিব্রিটি ভাইরাল আমরা দেখি, খালি আমাদের নেশা হয়ে গেছে কি ভাইরাল বক্তা, ইউটিউবে বিরাট ভাইরাল, বিরাট ফ্যান ফলোয়ার, আরে বাবা বিরাট বড় আলেম, কিন্তু তার আকীদায় এমন এমন কিছু আকীদা ঢুকে রয়েছে, সেই সকল আলেমদের ওয়াজ শুনলে আপনার ঈমান শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? আমরা সব আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানুষ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানুষ, আমরা এই আকীদার মানুষদের ওয়াজ শুনবো, হাক্কানি উলামাদের বক্তব্য আমরা শুনবো, এবং সেই শুনে সেগুলো আমল করতে হবে। আল্লাহ নবী, নবী দয়া নবী, এমন করে আল্লাহ নবী বললে, বাবা সাহাবারা, আলেমদের ইলমকে উঠিয়ে নেবে, এটা হলো কিয়ামতের আলামত। এ যুবকের আব্বারা, তরুণীরা, তাই আমার বাপ ভাইদের বলে দিয়ে যাব, আল্লাহকে ভালোবাসুন, এমন করে আলেমদের, হাক্কানি আলেমদেরকে ভালোবাসুন, হাক্কানি আলেমদের বন্ধু বানান। আপনি যদি মদখোরের সাথে বন্ধু করেন, কিয়ামতে তিনি আল্লাহ পাক আপনাকে মদখোরের সাথে
সাথে আল্লাহ পাক আপনাকে তুলবে। আপনি যদি সুদখোরের সাথে বন্ধু করে আপনাকে সুদখোরের সাথে হাসর নাসর হবে। তাই বাপ ভাইদের বলে দিয়ে যাই, হাক্কানি আলেম উলামাদের সাথে থাকেন এবং বেশি বেশি করে আমল করার চেষ্টা করেন। এমন করে দ্বীনি ইলম সম্বন্ধে বেশি মাথা ঘাবড়াতে যাবেন না। নামাজ ফরজ, রোজা ফরজ, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান খয়রাত করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের থেকে ভালোবাসতে হবে, পিতা মাতার খেদমত করতে হবে। এমন করে এই সমস্ত বিষয় আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে। তাই এই সবগুলো নিয়েই মাতামাতি করেন, ফরজের দিকে তাগিদ দেন। কিন্তু আজকালের আলেম ওলামারা আমরা মুস্তাহাব জিনিস নিয়ে আজকে আলেম ওলামারা ওয়াজ করছে, বেশি তাগিদ দিচ্ছে, আর সমাজের সাধারণ মানুষ সেই ফিতনার মধ্যে জড়িয়ে যাচ্ছে। কিয়াম পড়া মুস্তাহাসান, আর এই কিয়ামকে নিয়ে আমরা লাফালাফি, মারামারি, কিলাকিলি, হই হই, বুঝতে পারছেন? মুস্তাহাসান জিনিস নিয়ে আমরা মারামারি না, ছেড়ে দেন, এক হয়ে যান, এক প্ল্যাটফর্মে আসুন। এজন্য আমরা কাউকে গালিও দেবো না, কাউকে কোন দলকে আমরা খারাপও বলবো না। তবে যদি সে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানুষ হয় তবে সে আমার ঠিক আছে ভাই। কথা বুঝতে পারছেন না? মাসলাক, আমাদের একটা স্লোগান থাকবে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। কি স্লোগান? সবাই মিলে আমার সাথে বলেন, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। এটা বাংলাদেশের ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, তিনি এই স্লোগানটা তুলেছে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। তুমি কি করছো করো না, তোমার জবাব তুমি আল্লাহর দরবারে দেবে। আলফাজের কবরে কেউ জবাব দিতে আসবে না, আর আমি আলফাজও আপনাদের কবরে জবাব দিতে যাব। আপনার কবরের জবাব আপনাকে দিতে হবে, আমার কবরের জবাব আমাকে দিতে হবে। বুঝতে পারছেন না? বেশি হই হই করে লাভ নেই। নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারলে অন্তত একটা ওয়াক্তের নামাজ পড়ুন। কথা বুঝতে পারছেন? এমন করে আজকে সমাজের মধ্যে অনেক ফিতনা হচ্ছে। তাই তো আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারা, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, চারিদিক থেকে শুধু ফিতনা, ডান দিকে ফিতনা, বাম দিকে ফিতনা, ডান দিক দিয়ে ফিতনা আসবে, বাম দিক থেকে ফিতনা আসবে। আপনি যেদিকেই তাকাবেন ওই দিক থেকে আপনার ফিতনা। এই ফিতনা থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। ফিতনায় যদি আপনি ধারে কাছে যান তো নবী বলেছে আপনিও ফিতনায় জড়িয়ে যাবেন। ফিতনার ধারে কাছে যাওয়া যাবে না, ফিতনার ধারে কাছে যাওয়া মানে আপনিও জড়িয়ে যাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা সব কি ফুরফুরা সিলসিলার মানুষ? জি জি, একটু দেখি হাত তুলে দেখি কারা কারা ফুরফুরা সিলসিলা। মাশাআল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ। আমরা ফুরফুরা সিলসিলার মানুষ। আমরা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মত পথ দেখানো মতে আমরা চলব। হাক্কানি মুরিদা, মাশাআল্লাহ, ভালো। যাক, আমরা দাদা হুজুরকে ভালোবাসি, দাদা হুজুরের মত পথে আমরা চলব। তিনি যেই দিকে যেতে বলেছে সেই দিকে যাব। তবে এখন বর্তমান সময়ে দাদা হুজুরের যে কথাটা ছিল যে আপনার বর্তমান সময় আমরা দেখছি পীর সাহেব পীরজাদা বহুত আছে, পীর সাহেব পীরজাদা বহুত আছে। এই পীর সাহেব পীরজাদাদের মধ্যে আবার কিলাকিলি শুরু হয়ে গেছে। বললে আমরা খারাপ বলি না, তারপরেও বলতে বাধ্য হয়। বুঝতে পারছেন না? হুজুরদের নিজেদের মধ্যে ঝামেলা, ঘরে ঘরে ঝামেলা। আপনার সেটা মাসলাক বিষয়ে বলেন, যাই বিষয়ে বলেন, ঘরে ঘরে সেটা মীমাংসা করে নেওয়া দরকার নাকি স্টেজে যে গলাবাজি করা দরকার? কোনটা? ঘরে মীমাংসা করার প্রয়োজন, কিন্তু আমরা কি করি? স্টেজে এসে গলাবাজি করি। আমি
একটা খুব খারাপ লাগলো, দুঃখের সাথে বলছি। এই আস্তে গাড়িতে আস্তে আস্তে একটা পীর সাহেবের পীরজাদার ওয়াজ শুনলাম। তিনি বলছেন যে ফুরফুরা শরীফের অনেক পীরজাদা আছে, সবার কথা মানবেন না, কারোর দিকে তাকাবেন না, যদি আপনি তাকান তো আপনার কবিরা গুনাহ হয়ে যাবে। এমন করে তারপরে বলছে যে ফতোয়া, একজন পীরজাদা বলছে ফুরফুরা শরীফে, একজন পীরজাদার নাম বলবো নি আমি, যাকে বলছি সে ভিডিও দেখলে বুঝতে পেরে যাবে। একজন পীরজাদা সে বলছে যে ফুরফুরা শরীফে আপনারা ফতোয়া নিতে যাবেন না, মাসলা মাসাইল সম্বন্ধে কোনো জানার বিষয় থাকলে ফতোয়া ফুরফুরা শরীফে জানতে যাবেন না। ই এক কথা বলবে, ও অপর কথা বলবে, ই একটা ফতোয়া দেবে, ও একটা ফতোয়া দেবে। ফুরফুরা শরীফে সঠিক ফতোয়া নাকি পাওয়া যায় না, সঠিক ফতোয়া নাকি জামিয়া রহমানিয়াতে পাওয়া যায়। বসিরহাটে জামিয়া রহমানিয়া, ওখানে সঠিক ফতোয়া পাওয়া যায়। নাম হচ্ছে আব্দুল কাইয়ুম সাহেব। তিনার কাছে আপনারা আসবেন, তিনি বলছেন, আমি এটা বলে দিচ্ছি, আপনারা আব্দুল কাইয়ুম সাহেবের কাছে আসবেন, তিনি সঠিক ফতোয়াটা দিয়ে দেবেন। বড় আফসোস লাগলো, ফুরফুরা শরীফের আগে আমাদের ফতোয়া বিভাগের দায়িত্বে ছিলেন আবুল কাসেম হুজুর। আবুল কাসেম রহমাতুল্লাহ হুজুর ইন্তেকালের পরে আপনার এখন বর্তমানে আমার জানা মতে তিনজন দায়িত্বে আছে। আপনার আমজেদ হোসাইন বুখারী হুজুর, আমজেদ হোসাইন বুখারী হুজুর, দুই হচ্ছে আপনার হাসান সিদ্দিকী হুজুর মুফতি, তিন নাম্বার হচ্ছে ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার হেড শিক্ষক আবু তালহা সিদ্দিকী হুজুর। এই তিনজন ফতোয়া বিভাগে দায়িত্বে আছে। কোন মাসলা মাসাইল ফতোয়া বিভাগ ফতোয়া জানার জন্য ফুরফুরা শরীফে জানতে গেলে এই তিনজনের কাছে জিজ্ঞাসা করলে তিনারা আলোচনা করে একটা ফতোয়া মীমাংসা করে দেয়। আচ্ছা আপনারা বলেন, যিনি বুখারী আমজেদ হোসাইন বুখারী হুজুর, ফুরফুরা মাদ্রাসার টাইটেল মাদ্রাসার শিক্ষক তালহা সিদ্দিকী, ফুরফুরা মাদ্রাসার হেড শিক্ষক হাসান সিদ্দিকী, মুফতি হাসান সিদ্দিকী হুজুর, আপনার এই যে কত বড় বড় আলেম, ইনাদের কাছে নাকি ফতোয়া জানতে গেলে এরা নাকি সঠিক ফতোয়া দিতে পারবে না, ফতোয়া আপনার বসিরহাট থেকে জানতে হবে। পীরজাদা বলছে, পীরজাদা হুজুর বলছে। আহা কি বলবো, কি আফসোস, বুঝতে পারছেন না? দাউদ যখন হবে না তখন ওই কই, যখন জলসা থাকবে না তখন ওই দল, এই দল, এই দল, ওই গাছের ডালে যাবে একবার, এই গাছের ডালে যাবে একবার, বুঝতে পারছেন না? ফিতনা করে ফিতনা। আমরা দাদা হুজুরকে ভালোবাসি, মুজাদ্দেদে জামানের সমস্ত আওলাদদের আমরা ভালোবাসি। যেই পীরজাদা বলেছে এই কথাটা আপনারা একটুখানি ভাবেন, বাপ, আমরা এই যে কত বড় একটা কথা বলেন তো, যে ফুরফুরায় সঠিক ফতোয়া পাওয়া যায় না, সঠিক ফতোয়া বসিরহাটে পাওয়া যায়, বুঝতে পারছেন না? পীরজাদাই নিজেই বলছে, নিজেদের ঘরের ছেলেরা নিজেরাই কিলাকিলি করছে, নিজেদের ঘরের ছেলেরা নিজেরা মীমাংসা না করে স্টেজে গিয়ে গলাবাজি করতেছে। লজ্জা লাগে না? লজ্জা লাগা দরকার। এইসব পীরজাদা বলেন বাপ